হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে কলিজা ভুনা রান্না করে দেখাবো। তো এখানে আমি আদা রসুন একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, তো ওগুলা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি জিরা বাটা। তো এটাকে একটু নেড়ে চেড়ে আমি ভেজে নিব। তো এখন এই পর্যায়ে আমি অল্প করে পানি দিয়ে দিব। এখন আমি কিছু শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে লবণ, হলুদের গুঁড়া, আর দিয়ে দিব মরিচের গুঁড়া। তো এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি মশলাটা একটু ভাজা ভাজা করে নিব। আর একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। তো এই পর্যায়ে আমি এখন এই কলিজাগুলো ধুয়ে রেখেছিলাম গরম পানি করে, সুন্দর করে পরিষ্কার করে। তো এখন আমি এগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু আমার এখানে কলিজাগুলো 1 কেজির মতো, তো আমি এখানে সব মশলাই পরিমাণ মতো দিয়েছি। তো এখানে কিছুটা শুকনো মরিচ ফেড়ে রেখেছিলাম, ওগুলা দিয়ে দিলাম। তো দেখেন কিছুটা কষা কষা হয়ে গেছে। এখন আমি এখানে লবণ হলুদ মেখে রাখছিলাম আলুর ভিতরে, আলুগুলা দিয়ে দিলাম। কারণ কিছুটা আলু দিলে আমার কাছে ভালো লাগে খেতে, তো আমি এখানে আলু দিচ্ছি। তো এটাকে ভালো করে সিদ্ধ হতে দিলাম। তো বারবার আমি এটাকে উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিব, যেহেতু এটা ভালো করে কষাতে হবে। তো এই পর্যায়ে আমি বারবার ঢেকে দিচ্ছি, আবার একটু নেড়ে দিচ্ছি। তো দেখেন এখানে শুকায় গেছে পানিটা। তো আমি এখন গরম পানি দিয়ে দেবো এর মধ্যে। আমার কষানো শেষ। আমার ছেলে কি তোমার ভিডিওটা নষ্ট করব, তো আমার ছেলে 2 দেখালো, মানে 2 তার কাছে খুব ভালো। কারণ সে একটু কষানো ইয়া দিয়ে কলিজা ভুনা দিয়েও ভাত খেয়েছে। কারণ আমার ছেলে বাহিরে যাবে, বলতেছে আম্মু যেটা হয়েছে ওটাই আমাকে দাও। তো এই জন্য দেখালো যে খেয়ে তার কাছে খুব পছন্দ, এই জন্য 2 দেখালো। তো দেখেন অনেকটা পানি শুকায় গেছে। এখন আমি কিছু গরম মশলার গুঁড়ি হোমমেড, তো ওগুলা দিয়ে দিলাম। তো এই যে হয়ে গেছে, দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। এই ছিল আজকের আমার কলিজা ভুনার রেসিপি। আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।